নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর কোন দেশে বাড়িতে কুকুর পালনের জন্য লাইসেন্স করতে হয়? উত্তরটি হলো জার্মানি দেশে বাড়িতে কুকুর পালনের জন্য লাইসেন্স নিতে হয়, এমনকি প্রতি বছর করও দিতে হয়। তাছাড়া কুকুরকে রাস্তায় বের করার সময় লাইসেন্স ট্যাগ গলায় পরাতে হয়। এছাড়া অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নরওয়ে, সুইডেন এই সমস্ত দেশে কুকুর পালতে লাইসেন্স বাধ্যতামূলক। প্রশ্ন, আমরা প্রতিদিনের খাবারে কম বেশি চিনি অবশ্যই খেয়ে থাকি, কিন্তু চিনি কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়? উত্তরটি হলো, আসলে চিনি প্রায় প্রতিটি বাড়িতে কম বেশি খাওয়া হয়ে থাকে, তবে বেশিরভাগ সময় দেখা যায় কয়েক দিনের মধ্যেই চিনি কেমন যেন জড়িয়ে পড়ে, অর্থাৎ ভিজা ভিজা হয়ে থাকে, আর তাই তাড়াতাড়ি গলেও যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন এয়ার টাইট পাত্রে যদি চিনি রাখা যায় এবং শুকনো স্থানে রাখা হয় তাহলে দীর্ঘদিন পর্যন্ত চিনিকে সংরক্ষণ করা যায়, কারণ শুকনো স্থানে রাখলে চিনিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সাইকেল চালানোর জন্য আলাদা করে রাস্তা তৈরি করা থাকে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, পৃথিবীর অনেক উন্নত দেশে সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা বা সাইকেল লেন তৈরি করা থাকে, যার মাধ্যমে সাইকেল চালকরা নিরাপদে এবং আরামদায়কভাবে চলাফেরা করতে পারে। তবে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সাইকেল প্রেমী দেশ হল নেদারল্যান্ডস। তাই এখানে শহর, গ্রাম, হাইওয়ে প্রায় সব জায়গায় সাইকেল লেন আলাদা থাকে। প্রশ্ন, বাচ্চা থেকে বুড়ো প্রায় সকল মানুষই গান শুনতে ভালোবাসে, কিন্তু গান শুনলে কি মন ভালো থাকে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, অনেক সময় দেখা যায় যে পরিবারের কিছু কিছু ভুল সিদ্ধান্তের কারণে মনের মধ্যে অবসাদ গ্রাস করে ফেলে, ফলে মন খুব খারাপ হয়ে পড়ে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ঠিক এই সময়ে মনকে ভালো করে তোলার জন্য নিজের পছন্দ অনুযায়ী গান শোনা উচিত, কারণ মনকে ভালো করতে বেশ কাজ করে মিউজিক থেরাপি। তাই পছন্দের গান চালিয়ে কিছুটা সময় চোখ বুজে শুয়ে থাকতে পারলে মন ভালো হয়ে যাবে। প্রশ্ন, হলুদ মেশানো দুধ খেলে কি হয়? উত্তরটি হলো, হলুদ মেশানো দুধ পান করা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, গলা ব্যথা, সর্দি, কাশি কমে, হাড় ও জয়েন্টের ব্যথা কমে, ত্বক ভিতর থেকে পরিষ্কার হয় এবং ব্রণ বা র্যাশ কমে। তবে রাতে শোবার আগে হলুদ দুধ খেলে মস্তিষ্ক শান্ত হয় ও আরামদায়ক ঘুম হয়। প্রশ্ন, হাই উঠলে আমাদের দুই চোখ থেকে জল বেরোয় কেন? উত্তরটি হলো, আমাদের দুই চোখের পাশেই অশ্রু গ্রন্থি রয়েছে, আর হাই তুললে চোখের পাশে থাকা অশ্রু গ্রন্থির উপরে চাপ পড়ে, ফলে চোখে জল চলে আসে, অর্থাৎ অক্ষি গোলক অশ্রুসিক্ত হয়ে পড়ে, যা আমাদের চোখকে পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে আমাদের দৃষ্টিশক্তি আরও স্বচ্ছ হয়ে ওঠে। প্রশ্ন, ভারতের কোন শহরকে তালা চাবির শহর বলা হয়? উত্তরটি হলো,
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড় শহরকে তালাচাবির শহর বলা হয়, কারণ আলিগড়ে শতাব্দীরও বেশি সময় ধরে তালাচাবির কারখানা ও কুটির শিল্প গড়ে উঠেছে। এমনকি এখানকার তৈরি তালাচাবি শুধু ভারতে নয়, পৃথিবীর নানা দেশে রপ্তানি করা হয়। প্রশ্ন, সামনে না হেঁটে পিছনের দিকে হাঁটলে মানুষের শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সামনের দিকে না হেঁটে পিছনের দিকে হাঁটলে মানুষের শরীরে বেশি উপকার হয়, কারণ বিপরীত দিকে হাঁটা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের জন্য বেশ উপকারী। তবে পিছনের দিকে হাঁটার সময় চারপাশ ভালোভাবে দেখতে না পাওয়ার কারণে হোঁচট খাওয়া বা পড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। প্রশ্ন, পৃথিবীতে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি রয়েছে? উত্তরটি হলো, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাস রয়েছে তা হলো নাইট্রোজেন গ্যাস, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ প্রায় ৭৮%, আর এই গ্যাস উদ্ভিদ এবং প্রাণীর জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশ্ন, কোন মশলা প্রতিদিন ডিমের সাথে মিশিয়ে খেলে পুরুষের শক্তি দ্রুত বাড়তে শুরু করে? উত্তরটি হলো, গোলমরিচের গুঁড়ো প্রতিদিন সেদ্ধ ডিমের সাথে মিশিয়ে খেলে। প্রশ্ন, দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটালে শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হলো, দিনের বেশিরভাগ সময় ঘুমালে শরীরে অলসতা, মাথা ব্যথা, হার্টের সমস্যা, ওজন বৃদ্ধি ও ডিপ্রেশনের মতো নানা সমস্যা দেখা দিতে পারে, কারণ পরিমিত ঘুমই সুস্থ শরীরের চাবিকাঠি। প্রশ্ন, কোন প্রাণীর কামড়ে ডেঙ্গু রোগ হয়? উত্তরটি হলো, সাধারণত এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়। আসলে যখন কোনো এডিস মশা ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে কামড়ায়, তখন মশাটি ভাইরাস বহন করে। এরপর সেই ভাইরাস বহনকারী মশা যখন কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তখন ভাইরাসটি সেই ব্যক্তির রক্তে প্রবেশ করে এবং ডেঙ্গু রোগের সংক্রমণ ঘটায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।